ইনশাআল্লাহ। এর পরের প্রতিযোগী আনিস মাহবুব জামাতে সারেকানি তৈরি থাকবে মনিরুল মোল্লা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, মহামান্য বিচারক মণ্ডলী, বহিরাগত অতিথিবৃন্দ, এক কথায় বলা যায় যারা জ্ঞানে গুণে বয়সে বড় তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান ও ছোটদের প্রতি স্নেহ জানিয়ে আজ আমি আমার আলোচনা শুরু করতে চলেছি। আজকে আমার আলোচনার নির্ধারিত টপিক হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। সময় সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন সারা বিশ্বে সমাজ ব্যবস্থা এবং মানবতার উপরে উত্তাল আঘাত হচ্ছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ এর ঘনিষ্ঠ আহ্বান এবং মদিনা সমর্থিত রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণের সমস্ত ক্ষমতা হচ্ছে এবং মানবরচিত সমাজ ব্যবস্থার উন্নতি সুপার মনে করা হচ্ছে। ঠিক আছে, মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আলোচনা করা বাস্তবিক সময়ের দাবিদার। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে বহু রাষ্ট্র পরিচালনা হয়েছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে এই মহান কাজ দিয়েছেন। তাই পৃথিবীর ইতিহাসে বিরল, কেননা তিনি এমন এক জিনিস ছিলেন অবস্থায় এ ধারার রূপে অবলম্বন করেন যখন মানুষের মধ্যে মানবতা ও সভ্যতার ন্যায্যতা ছিল না। মানব জাতির যখন বিজয় আওয়াজ করে চিন্তাই হয়ে গেছিল, আমাদের একটা মানুষের রাখতে চাই, আমাদের একটা প্রাণের দিকে আমরা শান্তিতে রাখতে চাই। তিনি শান্তি সম্মান ও শান্তির জন্য প্রধান মালিক এ ধারার রূপে অবলম্বন করে বিশ্ব মানবতার মুক্তি জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিচিত বর্তমান তিনি আমাদের শান্তি বজায় রাখার ব্যবস্থা। তাই তো দেখা যায় হাতাহাতি করে সব মানুষ করে নবজাত করে দেখতে পান সমাজের মাঝে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আমাদের লক্ষ্য মানুষকে পছন্দ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমাজ থেকে অন্যায় অবিচার নির্মূল করার লক্ষ্যে মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল মানুষের মূল সংগঠনে অংশগ্রহণ করেন। তাই ধারাবাহিকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভের পর সমাজ থেকে অন্যায় অবিচার নির্মূল করার লক্ষ্যে এমন পরস্পর ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে সংসার মন্ত্র ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ফলে মানুষ ছিল মানবতা ও সুশৃঙ্খলতা। সমাজ থেকে শ্রেণী বৈষম্য নির্মূল করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আর ঘোষণা করেন আল মুসলিমু আখুল মুসলিম। ফলে মানুষের মাঝে এমন ভ্রাতৃত্ব স্থাপিত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জীবন নিরাপত্তার জন্য হজ ও কিসাসের বিধান জারি করে কোরআনের বাণী ঘোষণা করেন, ফলে রাষ্ট্র পরিণত হয়েছিল এক নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি নির্মূল করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তারু আইয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ফলে আলমে ফিরে এসেছিল শান্তির বাণীধারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করে ঘোষণা করেন আহাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। শুধু তাই নয়, নারীর ইজ্জত এবং ছেলের হক এবং নারীর ইজ্জত রক্ষার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধান জারি করে ঘোষণা করেন আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ফলে কোনো নারীকে ধর্ষিত হতে শোনা যায়নি। কিন্তু বর্তমানে কিছু প্রতিবাদীদের বক্তব্য শোনা হয়, তারা বলে ইসলামের আইনের কথা বলে কেন আমরা ধর্ষিতার হক বাড়াতে হবে। প্রিয় উপস্থিতি, আজ যারা সম্প্রদায়ের দাবিদার নারী জাতির মূল্যবান সুস্পষ্ট হয়ে তাদেরকে জানিয়ে দিতে চাই, ইতিহাস বলে দেখো সেই যুগে নারী হয়ে জন্মানোর পাপ মনে করা হতো, নারী হয়ে জন্মানোর কারণে জীবনে তুলে ফেলা হতো, নারী হয়ে বেঁচে থাকার ন্যূনতম অধিকার ছিল না। সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি
প্রিয় উপস্থিতি, আজ যদি আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মানা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু